বাজারে কিনতে গিয়েছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছ না পেয়ে মনটা খুবই খারাপ। কারণ আমার ইচ্ছা ছিল আমার বাবাকে একটু ইলিশ মাছ খাওয়াবো। তো ওনার ডিমালা ইলিশ মাছটা অনেক পছন্দ। তো ভাবলাম ঢাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর দেখা যায় যে মানে ডিমালা ইলিশ মাছ পছন্দ অনুযায়ী করে কিনে নিয়ে আসা যায়। আর আজকে আমি আমার বাসায় কখনো আমার বাবাকে ইলিশ মাছ খাওয়ানো হয় নাই, যেটা সত্যি কথা। তো ভাবলাম একটু আমার বাবাকে ইলিশ মাছ খাওয়াবো, নিজে কিনে নিয়ে এসে নিজে হাতে রান্না করে খাওয়াবো। আর আমি আগে ইলিশ মাছ খেতাম না। তো বাবার এটা আফসোস, আর বাবা বিশ্বাস করে নাই যে আমি আদৌ ইলিশ মাছ এখনও খাই, মানে এটা বিশ্বাস করে নাই। তো ভাবলাম নিজ হাতে রান্না করে একসঙ্গে মানে টেবিলে বসে থেকে আমরা সবাই খাবো। বাজারে গিয়ে দেখি ইলিশ মাছ ধরা বন্ধ করে দিয়েছে, কোনোভাবে ইলিশ মাছ পাইলাম না। কপাল ভালো ছিল হিসেবে আমার আগেকার ইলিশ মানে মিডিয়াম সাইজের যে ইলিশগুলো ছিল, সেই ইলিশগুলো দিয়ে আমি মানে বাবারা যেদিন এসেছিল সেই দিন আমি রান্না করেছিলাম। তো ভাবলাম যেহেতু ওনারা কিছুদিন থাকবে, এর মাঝে আরও ভালো একটা ডিমালা ইলিশ মাছ নিয়ে আসে, তাদের সঙ্গে সবাই একসঙ্গে খাবো আর কি। তো সেই কপালটা আমার হইল না, মনটা এই জন্য খারাপ। তো ইলিশ মাছ কিনতে গিয়ে ইলিশ মাছ পাইলাম না। আমার বাবার আবার দাঁতের সমস্যা, সে আবার মাংস মানে গরুর মাংস খেতে পারে না, মানে দাঁতে আটকে যায়। তো এই জন্য ভাবলাম যে গরুর পায়া কিনি। তো আপনার ভাই আর আমি চলে গিয়েছি মানে বাজারে গিয়েছিলাম। তো এগুলো খোঁজাখুঁজি করে যখন পাইলাম না বা আমাদের পরিকল্পনা ফেল হয়ে গিয়েছে, তখন আমরা পায়া নিয়ে আসছি। তো আজকে এই যে সুন্দরভাবে গরুর পায়াগুলো আমি রান্না করতেছি, দেখতে পাচ্ছেন শুরু থেকে কতটা সুন্দরভাবে মশলাগুলো, যত রকমের মশলা আছে সবগুলা সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে নেহারিগুলো দিয়ে দিলাম। এখানে 4 কেজি পরিমাণ নেহারি ছিল, আমি অর্ধেকটা রান্না করতেছি আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখেছি, পরে আর একদিন রান্না করে খাবো। তো এখন আমার বাবা মা আছে, এখনও আমার বাসায় আছে। তো ওনারা চলে গিয়েছে আর কি। আমি আজকে যে ভয়েসটা দিচ্ছি ওনারা যাওয়ার পর, আমি যে ভিডিও ছাড়বো সেটাও ওনারা যাওয়ার পর। আসলে ওনারা যখন বাসায় ছিল তখন এতটা ব্যস্ত ছিলাম, এতটা কাজে চাপে ছিলাম, আর ভয়েস ওভার দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার একটু খারাপ লাগে, মানে শরম লাগে আর কি। আমি ভয়েস ওভার দিতে পারি না। দেখা যায় যে কথা বলতে হয়, একটু স্পিডলি কথা বলতে হয়, দেখা যায় আশেপাশে কেউ থাকলে আমি সেটা পারি না। তো যাই হোক, এই জন্য আমার ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গিয়েছে, বাবা মারা চলে গিয়েছে, এখন নাই। তো সেগুলো ভিডিও আমি আস্তে আস্তে আপলোড দিচ্ছি। তো এখন এই যে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাপ মতো পানি দিলাম। পানিটা একটু বেশি হয়েছে, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। তো সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে এখন সিটি দিচ্ছি। প্রায় 25-30টা সিটি দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, মানে সেদ্ধর কোনো ঝামেলা নাই। তবুও নিহারিটা আস্তে আস্তে জাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি যার কারণে এখানে মানে পাতিল ভরে পানি দিব। আর এই যে এটা নলি, আমি নলির ভিতরে দেখতেছি যে নলির ভিতরে যে ক্যালসিয়ামগুলো থাকে আদৌ সেগুলো আছে না বের হয়ে গিয়েছে। তো না, সবগুলো সুন্দরভাবে আছে। আর আজকে নেহারি রান্নাটা আমার বাবা মা এবং আমার হাজব্যান্ডের এতটা পছন্দ হয়েছে এবং আমার ছেলেও খুব পছন্দ করেছে। দেখা যায় সে ঝোল দিয়েই ভাত খেয়েছে, মানে যেহেতু ছোট মানুষ এগুলো তো হাড় তো খেতে পারবে না। তো নরম যেই কুচমুচিগুলো থাকে, মানে নরম যেই মাংসগুলো থাকে সেগুলো খেয়েছে আর ঝোল দিয়ে ভাত খেয়েছে। তো যাই হোক, এখন অনেকক্ষণ যাবত ফুটিয়ে নিচ্ছি অনেকক্ষণ মানে যাবত হলো অফ ক্যামেরায় জাল দিয়ে এটাকে মানে একটু কমিয়ে নিয়ে জাস্ট এখন একটু সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিব, জাস্ট আর কোনো কাজ নেই। তো এভাবে আর কি রান্না করেছি বেশ অনেকক্ষণ যাবত। আর নেহারি রান্না আমরা এক্সট্রা কোনো বাগার দেই না, মানে যে তালানি যে পেঁয়াজ টিয়াজ দিয়ে আলাদা করে একটা বাগার দেয়, তো ওইটা আমরা দেই না, ওটা আমরা পছন্দও করি না। তো যার কারণে আমরা সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিই, ব্যাস আমাদের রান্না হয়ে যায়। আর হ্যাঁ, এটাকে যত জ্বালাবেন তত ভালো, কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করেছি, সিদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট এটা জ্বালিয়ে ঝোলটা একটু হালকা গাঢ় করে নামিয়ে নিব। তো যাই হোক, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। নিহারি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।